গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আট্টয় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এখন বাজে হচ্ছে 9:30। হ্যাঁ, 9:30 বাজে। আর এই সময় থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার ঘর দোর সব এলোঝেলো হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছগাছ হয়নি। এই মাত্র হাজবেন্ড বের হলো, তার আগে একটু আগে ছেলে বের হলো, ওদের পিছনেই ছিলাম, ওদের খাওয়া দাওয়া সব রেডি করলাম, টিফিন রেডি করলাম। তো ওরা বের হলো, এখন আমি বাকি সমস্ত কাজ করব। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, কাজটাও একটু বেশি। তো রান্না ভেবেছিলাম যে সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো, কিন্তু রান্নাটা শুরু করেছি, কিছুটা হয়েছে কিন্তু কমপ্লিট করতে পারিনি এখনো। সে যাই হোক, রান্না আর একটু পরে কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি যাব হচ্ছে একটু ছাদে কাপড় মেলবো, কিছু কাপড় ধুয়েছি সেগুলো মেলতে যাব। আর তো এইভাবেই দিনটা শুরু করলাম। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, পরে আবার দেখি কখন কথা বলতে পারি। আর এই যে দেখুন, বিছানা গোছানো হয়নি, এলোঝেলো হয়ে পড়ে আছে, এগুলো এখন গুছাবো। ঘরের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ, সব এলোঝেলো হয়ে পড়ে আছে। এই দিকে ছেলের ঘরেরও বিছানা উঠানো হয়নি, দেখুন ভেজা গামছা খাটের উপরে, মানে ওরা তাড়াহুড়া করে যায়। আর যে ঘরের যে কি অবস্থা হয়ে থাকে, এগুলো এখন সব ঠিক করতে হবে। সকালটা এরকমই হয়। তো ঠিক আছে, এগুলো সব গুছাই, এগুলোকে একটু প্রাণ দিই, মানুষ করি। আর এই যে বাড়ির উপরেই সবজিওয়ালার থেকে কিছু সবজি কিনেছি, টুকটাক কিছু সবজি, বেশি না। আর এই যে বথুয়ার শাক নিয়েছি, আর এই টুকটাক কিছু সবজি। মেন বথুয়ার শাকটাই কেনার জন্য সবজিওয়ালাকে ডাকলাম, আর সেই সাথে আরও কিছু নিয়ে নিলাম। বাজার আছে, ওই জন্য বেশি কিছু নিলাম না। আর একটু নিলাম হচ্ছে ধনেপাতা। শীতকালে ধনেপাতাটা ঘরে থাকলে খুব সুবিধে হয়, মনে হয় কি সব কিছুর মধ্যেই ধনেপাতা দিলে খাওয়ার স্বাদটাই আলাদা বেড়ে যায়। তো এখন আমাকে সবজিগুলো গুছিয়ে টুচিয়ে ফ্রিজে ঢুকাতে হবে, তাড়াতাড়ি কাজগুলো সারি, কারণ আজকে আবার পুজো দিতে অনেকটাই সময় যাবে। এখনই কমপ্লিট হলো। আর এই যে এখানে করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি আলু মটরশুঁটি দিয়ে। আর আজকে একদম শর্টকাট রান্না করেছি, কারণ বৃহস্পতিবারে অনেক এক্সট্রা কাজ থাকে, তো রান্নাঘরে বেশিক্ষণ থাকলে পরে দেরি হয়ে যায়। আর এই যে এদিকে করেছি হচ্ছে অরহরের ডাল, আর এখানে আছে আলু ভাজা, আর এটা পকোড়ার প্রিপারেশন করে রেখেছি। এটা বাঁধাকপি, ধনেপাতা আর যা যা চালের গুঁড়া, বেসন, মশলাপাতি সব মিশায়, সেগুলো মিশিয়ে এটা তৈরি করে রেখেছি। খাওয়ার আগে ভেজে নিব গরম গরম। আর এই হচ্ছে আমার সকালের খাওয়া, ব্রেড জ্যাম নিয়ে নিয়েছি, সাথে একটা কলা। খাওয়া হয়নি এখনো, খুব খিদে পেয়েছে। আর এই যে ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। তো ঠাকুরের বাসন মাজা হলো, বাসন মাজতে অনেকটাই সময় লাগলো। বৃহস্পতিবারে ঠাকুরের বাসন মাজতে অনেক সময় লাগে। আর এখন এই যে এই বিছানা টিছানাগুলো গুছাবো। কাজই শেষ হচ্ছে না, যত ভাবছি তাড়াতাড়ি করবো তত দেরি হয়ে যাচ্ছে।
সমস্ত কাজকর্ম সেরে পূজাপালি দিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি ছেলের স্কুলের উদ্দেশ্যে, কারণ আমার একটু যেতে লাগবে, দরকার আছে, তো সেই কারণেই বেরিয়ে পড়েছি। ঘরে এসে একটু বিশ্রাম নিয়ে এখন ঠাকুরের জন্য পায়েস বসিয়ে দিয়েছে। একটু খেজুরের গুড় দিয়ে পায়েস করবো, আর শীতকালে খেজুরের গুড়ের পায়েস বেশ ভালোই লাগে, আর সেই কারণেই পায়েস রান্না করছি। তো করে ভাবলাম যে একটু ঠাকুরকে ভোগ লাগাবো, তারপরে আমরা সবাই খাবো। আর এই যে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। এখন আমি ঠাকুরকে শুইয়ে দেব। আর বন্ধুরা, আজকে ব্যাক ক্যামেরা থেকেই ব্লগটা শেষ করব। আর এই যে আজকে বৃহস্পতিবারের ব্লগ, আর পুজো করে লক্ষ্মীনারায়ণকে আপনাদেরকে দেখানোও হয়নি, তো এখন একটু তার জন্য দর্শন করিয়ে দিলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো শেষ করার আগে একটু গপুকেও দেখে নেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। আপনারা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।